নমস্কার, পোস্টেজে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 21শে জুলাই শহীদ স্মরণ। আর ঠিক তার একদিন আগে অর্থাৎ আজ সোমবার বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল জামানায় তৈরি হওয়া 21শে জুলাইয়ের কমিশনের রিপোর্ট প্রকাশ করল। আর এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর রাজ্য রাজনীতি আবার নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। কারণ এই রিপোর্ট এতদিন পর্যন্ত বাক্সবন্দি হয়েই পড়েছিল, জনসমক্ষে আসেনি। কারণ আপনারা সবাই জানেন 2011 সালে তৃণমূল সরকার আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় নভেম্বরের গোড়ায় 21শে জুলাই কমিশন গঠন করেছিল এবং দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন বিচারপতি সুশান্ত কুমার চট্টোপাধ্যায়কে। তিনি এই কমিশনের দায়িত্ব নিয়ে যে ইনভেস্টিগেশনগুলো করেছিল, যে বিষয়গুলো তিনি তার রিপোর্টে দিয়েছিলেন, সেগুলো কতটা কার্যকর হয়েছিল এতদিন। কারণ সবাই জানেন 1993 সালে 21শে জুলাইয়ে যুব কংগ্রেসের সেই আন্দোলন বা বিক্ষোভ, তার উপরে গুলি চালানো হয় তৎকালীন পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্র সচিব, যার বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং বাম জামানায় এই ঘটনা ঘটার পর রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় ফেলে দিয়েছিল। 13 জন তরতাজা যুব কংগ্রেস কর্মীর প্রাণ গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই 21শে জুলাই শহীদ দিবস নিয়ে এই লাস্ট 32 বছর ধরে আমরা দেখেছি শহীদ দিবস পালন করে আসছেন এবং জনগণের কাছে একটা জায়গা তৈরি করেছেন যে এই শহীদ দিবস কেন হয়েছিল এবং কীভাবে হয়েছিল এবং তার শহীদদের জন্য স্মরণ করতেন। কিন্তু যে বা যারা সেই শহীদ দিবসে শহীদ হয়েছিলেন বা যারা আহত হয়েছিলেন, তাদের জন্য কমিশন কি রিপোর্ট দিয়েছিল এবং যারা যারা এই ঘটনার জন্য অভিযুক্ত বা দায়ী, তাদের সাক্ষ্য কি সত্যি সত্যি হয়েছিল? নিশ্চয়ই আপনাদের মনে থাকবেন যে এই কমিশন হওয়ার পর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সেই সময়ের মুখ্য সচিব, পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্র সচিব সহ 44 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। কিন্তু সবথেকে অবাক করার মতন বিষয়, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই কমিশন কখনো একবারের জন্যও ডাকেননি এবং পঙ্কজ ব্যানার্জি অন্যতম সাক্ষী ছিলেন। সে সময় প্রাক্তন বিরোধী দলনেতা ছিলেন তখন পঙ্কজ ব্যানার্জি। তাকে ডাকা হলেও তিনি কিন্তু হাজির হননি, তার লিখিত রিপোর্ট বা বক্তব্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজ বিধানসভায় সেই কমিশনের রিপোর্ট যখন প্রকাশ্যে আনা হলো, একের পর এক বিস্ময়কর প্রশ্ন আমাদের সামনে ঘোরাফেরা করছিল এবং প্রশ্নের মুখে ফেলল পূর্বতন সরকারকে। যে শহীদ স্মরণে বাৎসরিক উদযাপন হিসাবে তৃণমূল বারবার বিভিন্ন সভা মঞ্চে, অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতেন, লক্ষ লক্ষ কর্মী সমর্থকদের জমায়েত হতেন, কিন্তু যাদের জন্য এই শহীদ দিবস পালন, তারা তো বঞ্চিত হয়েছেন। কারণ সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যারা নিহত পরিবার তাদেরকে 25 লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা পেয়েছেন মাত্র 2 লাখ টাকা করে। আহতদের দেওয়ার কথা ছিল 2 লাখ টাকা করে, তারা পেয়েছেন 15,000 টাকা। বুঝতে পারছেন? তাহলে এই কমিশনের রিপোর্ট আদৌ কতটা কার্যকর হয়েছে এবং কার্যকর হলেও কতটা কার্যকর হয়েছে এবং তার মধ্যে অন্য কোনো সমীকরণ ছিল কি না, এখন তো সেটাই সবথেকে বড় প্রশ্ন। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, তারা সবাই শহীদ দিবস পালন করবে বলছেন, অথচ আসল শহীদ এবং যারা আহত হয়েছেন তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবং যাকে কেন্দ্র করে এই ঘটনা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকেননি। মনীশ গুপ্তকে বাঁচানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ সেই সময় 2011 সালে মনীশ গুপ্ত ছিলেন মমতা সরকারের বিদ্যুৎ মন্ত্রী এবং বিধায়ক। তাহলে আসল 21শে জুলাইয়ের যে তাৎপর্য বা মর্মার্থ, সেটা সত্যি সত্যি তৃণমূল পালন করতে পেরেছে কি? তাই শুভেন্দুবাবু খুব পরিষ্কার বলেছেন যে শহীদ
পরিবার যদি এই বিষয় নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেন বা এফআইআর করেন, আমরা কিন্তু তার উপরে নজর দেব। একবার শুনুন আজকে শুভেন্দুবাবু বিধানসভায় কি বলেছেন মমতা সম্পর্কে, শুনুন। এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম আমি আপনাদের কাছে রাখছি। 1 নম্বর, লেট বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত। শ্রী এন কৃষ্ণমূর্তি, চিফ সেক্রেটারি দিদেন। শ্রী মনীষ গুপ্ত, হোম সেক্রেটারি দিদেন। তুষারকান্তি তালুকদার, কমিশনার অফ পুলিশ। সব ওই সময়ের। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। শুভেন্দুবাবুর বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু যারা কম্পেনসেশন পাবেন, যাদের কম্পেনসেশন দেওয়ার কথা ছিল, সেই শহীদ পরিবারকে কেন বঞ্চিত করা হলো? রিপোর্টে বলা হয়েছিল যে 25 লাখ টাকা করে দেওয়া হবে নিহত পরিবারকে এবং আহতদেরকে 2 লাখ টাকা, কিন্তু পেলেন কি? কতটুকু পেলেন? ফলে শুভেন্দুবাবু খুব স্বাভাবিকভাবে বলেছেন যদি নিহত পরিবাররা চাইলে এফআইআর করতে পারেন। শুনুন কি বলেছেন শুভেন্দুবাবু অন কম্পেনসেশন। কমিশনের সুপারিশ রাইটার্স বিল্ডিং এ কিভাবে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করতে পারছে না সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য সরকার সে দায়িত্ব পালন করেনি, তখন সিপিএম ছিল না, তখন তৃণমূল কংগ্রেসেরই সরকার ছিল। রাইটার্স বিল্ডিং এ প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ না করার দায়িত্ব চিহ্নিত করার জন্য যথাযথ প্রকৃত সরল বিশ্বাসে আইনসঙ্গত পদক্ষেপ শুরু করা উচিত। 2026 সালের নির্বাচনের আগে পর্যন্ত এ বিষয়ে কালকে যারা ভাষণ দেবেন তাদের ভূমিকা নেতিবাচক ছিল, উদাসীন ছিল। মৃত ভুক্তভোগীদের শহীদ হিসেবে গণ্য করা উচিত এবং এদেরকে শহীদ হিসেবে গণ্য করার রেকমেন্ডেশন করেছেন। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? এরপরেও আপনারা এইসব করেন। আমি এই রিপোর্ট পেশ করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। শুভেন্দুবাবু কিন্তু শহীদ পরিবারকে সেই সুযোগটা দিতে চাইছেন এবং আগামীকাল সেই শহীদ দিবস স্মরণে সেই শহীদ পরিবাররা আদৌ থাকবেন সেটাও এখন একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে। সেটা মমতা তৃণমূল উদযাপন করুন বা ঋত তৃণমূল, কিন্তু এই শহীদ দিবসকে সামনে রেখে তৃণমূলের অনেক নেতা মন্ত্রীরা অনেক সম্পত্তি বানিয়ে নিয়েছেন। সেটা নিয়েও কিন্তু কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেটা আপনাদের শোনাবো, শুনুন। 21শে জুলাই এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি
আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা, চার্টার্ড ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। আমরা শুনছিলাম শুভেন্দুবাবুর বক্তব্য বিধানসভায়। তিনি আজ যে বক্তব্য রেখেছেন 21শে জুলাইয়ের কমিশনের যে রিপোর্ট পেশ করে। কিন্তু এখন প্রশ্ন যে 21শে জুলাই শহীদ স্মরণ নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে যে আবেগ ছিল এবং যেভাবে বাৎসরিক উৎসব হিসাবে এই শহীদ স্মরণ পালন করা হতো, আজ 2026 সালে এ রাজ্যে পরিবর্তন হওয়ার পর তৃণমূল যখন ভেঙে খান খান, তার ঠিক একদিন আগে এই কমিশনের রিপোর্ট সামনে আসার পর আসল উদ্দেশ্য কি আর থাকবে?